হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন দেখো আমরা দার্জিলিংয়ের হোটেলে পৌঁছে গেছি। এবার দেখো হোটেলের যে রুমটা, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে এরকম রুম পাওয়া যায় এক নাইটে ওই 2500 3000 এরকমই নাইটে। আমরা 2500 টাকা দিয়ে রুমে ছিলাম। তো যাই হোক, দেখো এই রুমটা নিয়েছি আর এক নাইটের জন্য। বেশ রুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ইলেকট্রিকের জল গরম করার জন্য আছে। তারপরে বেডটাতেও বেড কভার আছে। তারপর মানে শীতের যে ব্ল্যাঙ্কেট ওইগুলো ঘোরার জন্য সব কিছুই আছে। তো যাই এখন রেডি হয়ে যাব, আমরা যখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাব দার্জিলিং মেলে। তো দেখো এই যে দাদা দিদি এরা সবাই আমাদের সঙ্গে যাবে। তো এনাদের সঙ্গে আমরা বেরিয়েছি, তো ওরা রেডি হয়ে নিচে চলে গেছে, আমরা এইমাত্র নিচে এলাম। তো এখন চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক করে দিও। তো এই যে দেখো আমরা এখন বাইরে চলে এসেছি আর তোমাদের দাদাভাই পেছনে। তো যাই হোক এখন চলো, এখন আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি, এখন যাব আমরা হোটেলে খাওয়া দাওয়া করতে। তো এখন দুদিনের জার্নি, তো কিছুই খাওয়া দাওয়া হয়নি এখনও, মানে ওই অল্প কিছু খেয়েছি। যে এখান দেখছি শুদ্ধ বাঙালি খাবার পাওয়া যায়। তো চলো কি বাঙালি খাবার পাওয়া যায় শেয়ার করি, আর নিজেও খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো বসে পড়েছি, ওরাও এখানে বসে গেছে আর এদিকে আমরাও মেনু চার্ট নিয়ে বসছি। এখানে কী কী পাওয়া যায় দেখছি। এখানে রুটি, তারপরে রাইস, চিকেন রাইস, এগ রাইস, পনির। আর আমরা নিয়েছি রুটি 1 পিস 10 টাকা, আর নিয়েছি মটর পনির। তো পনিরটা নিয়েছে 80 টাকা প্লেট, আর রুটি 10 টাকা করে পিস নিয়েছে, আর একটা নিয়েছি চিকেন রাইস। তো খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা হয়ে গেছে। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি মেলের দিকে। দেখো মেলে এতটাই ভিড় হয়েছে রাত্রির দিকে, তো প্রচুর ভিড়, মানে পা রাখার জায়গা নেই। এখন আমরা যাচ্ছি এই সামনে, আর এদিকে দুই দিকে দোকানের চারিদিকে আছে জামা, মানে জামা কম, কিন্তু জ্যাকেট আর ওই সোয়েটার, চাদর, টুপি ওইগুলোই মানে মলে যে জিনিসপত্র বেশ ভালোই লাগছে, দেখতে ভালো লাগছে, কিন্তু কোয়ালিটি খুব সুন্দর। তো যাই হোক, তো চলো এখন আমরা যাই।
এখন আমরা মেলের এইদিকে সাইডে দোকানের সাইডে চলে এসেছি। এখানে চকলেট কেজি করে চকলেট বিক্রি হয়, এখানে পিস হিসাবে চকলেট বিক্রি হয় না, এগুলো 1 কিলো বা 250-500 এরকম করেই চকলেট নিতে হয়। এই যে ললিপপগুলো আছে ওইগুলো এক একটা 50 টাকা 60 টাকা এরকম করে পিস। আর এদিকে দেখো ছোটো ছোটো রং বেরঙের চকলেট আছে, সবগুলোই ওজন করেই বিক্রি হবে। আর 1 কিলো চকলেটের দাম 1000 টাকা। তো যাই হোক এখানে চকলেট নেওয়া হলো, এখন বেরিয়ে যাব। চকলেট এই যে দেখো চকলেটগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর বাচ্চাদেরও মন ভোজে। এনারা চকলেট নিল, চকলেট নেওয়া হয়ে গেছে। যে রেট জিজ্ঞেস করা হচ্ছে এখানে, তো এতটা আওয়াজ ছিল আমি মানে বলতে পারছি না, ওই মিউজিকটা বন্ধ করে দিয়েছি ওনাদের আওয়াজগুলো, আর এমনি আমার নিজের ভয়েসটা দিয়েছি। তো যাই হোক দেখো আমরা চকলেট নিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে দেখো কাপ সেট, কাপ সেটগুলো এত সুন্দর দারুণ লাগছে কি বলবো। তোমাদের দাদাভাই বলছিল এখান থেকে কাপ সেট নিয়ে যাবে, আমি বললাম এখান থেকে নিয়ে গেলে ভেঙে যেতে পারে, এখান থেকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এখান থেকে নিয়ে যাব না। আর অ্যাকচুয়ালি আমার যে কাপগুলো ভালো লাগছে, কিন্তু যদি নিয়ে গিয়ে এত দাম দিয়ে নিয়ে যাবো আর যদি রাস্তায় ভেঙে যায়, সেই জন্য আমি নিলাম না। কিন্তু দেখাতে এতটাই মন ভরে গেছে কি বলবো। যখনই আমাদের গেস্ট আসুক যাই আসুক, জিনিসগুলো বের করলে একটা সৌন্দর্য লাগে, আলাদা লাগে, তো ভালোই লাগে। তো এখান দেখো চা পাতাগুলো, আর এদিকে কাপ সব রকমের জিনিসের এদিকে আছে। আর এদিকে তো আমরা চায়ের জন্য জিজ্ঞেস করলো। যাই হোক তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে যাব দেখো বুদ্ধ মন্দির যে ছোটো ছোটো টেম্পলগুলো আছে ওইগুলোই এই যে দোকানে বিক্রি করছে। এইখানে দেখো, এইখানে বেশ এগুলোও ছোটো ছোটো বেশ হাতে এতটাই নিখুঁতভাবে তৈরি করা, বেশ ভালোও লাগছে। এখন আমরা মেলে চলে এসেছি, আর দোকান থেকে বেরিয়ে যে রাস্তার সাইডের যে দোকানগুলো আছে ওই দেখে যাচ্ছি দোকানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না। তো আমরা এগুলো দেখলাম, আর এত ভিড়ের মধ্যে ভিডিও বানানো যায়নি কি বলবো, প্রচুর ভিড় ছিল। তো আমরা সন্ধেবেলা তো খাবার খেয়েছি, এখন আমরা রাতের খাবার খাবো। তো এখন এখানে দেখো সোয়েটার জ্যাকেট, তারপরে চাদর। এখানে এই যে তোমাদের দাদাভাই টুপি দেখছিল, টুপি নিবে, তো প্রচুর ঠান্ডা, আমরা তো শীতের পোশাক কিছু নিয়ে আসিনি। তো যাই হোক এখান থেকে তোমাদের দাদাভাই টুপি নিয়ে নিল, প্রচুর ঠান্ডা লাগছিলো, আর আমার গায়ে একটা চাদর ছিল তাই আমার ম্যানেজ হয়ে গেছে, আমি নিইনি। আর তোমার দাদাভাই টুপি নিল। যাই হোক চলো এবার এখান থেকে নিয়েছি, এখন যাচ্ছি ওই যে সোয়েটারের দোকানে ঢুকলাম। তো সোয়েটারের দোকানে ঢুকবো, এখানে দেখছি বেশ ভালো লাগছে। এই যে এখানে ব্রেড আর কেক বেশ ভালো লাগছে। একটা পিস ব্রেড নিবে 50 টাকা, কিন্তু একটা নিলে এই যে এত বড়টা নিলাম, তো এটা একটা খেলে পেট ভরে যাবে। তো যাই হোক, আর এদিকে দেখো আমরা নিয়েছি, এখন যাচ্ছি হোটেলের দিকে। আর হোটেলে যাবার পথে দেখলাম রাস্তার চারিদিকে খাবারের দোকান আছে। আর এদিকে দেখো শপিং মলগুলো এত সুন্দর লাগছে সাজানো, আর রাতেও বেশ লাইটটা দিয়েছে, বেশ ভালো লাগছে। জিনিসপত্রের কোয়ালিটি খুব ভালো ছিল। আমাদের সেগুলো আমরা নিলাম না, আমাদের যেহেতু অলরেডি আছে, আর এখান থেকে নিয়ে গিয়ে অনেকটা বয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য আমরা নিলাম না। তো দেখেই নিয়েছি, আর কিছুই জিনিসপত্র কেনাকাটা হয়নি। তো রেটও খুব বেশি ছিল তাই আমরাও নিইনি। তো এখানে দেখো ওনারা জ্যাকেট নিবে, এই জন্য খুঁজছিল কীভাবে জ্যাকেট কোনটা নিলে ভালো হবে, তো এই জন্য জ্যাকেট খুঁজছিল। তো জ্যাকেটগুলো দেখলো যে পছন্দ হয়নি, ওইগুলো নিল না। তো দেখেছে এদিকে দেখো কুর্তি, টপ, আর এদিকে বেশি চলে জিন্স আর টপ। তো এই যে টপ দেখা যাচ্ছে যে তোমাদের দাদাভাই এলো, কী নেবো জিজ্ঞেস করছে, আমার যে কিছুই নিব না, কিছুই আমার লাগবে না, সব কিছুই আছে। তো চলো এখন এই যে রাস্তার ধারে চলে এসেছি, এখানে দেখো সব ফুটপাতে মোমো, চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, তারপরে চিকেন পকোড়া, চিকেন 65 সব কিছুই এই যে রাস্তার ধারে বিক্রি হচ্ছে। বেশ দোকানগুলো একদম টেবিলের মধ্যে রেখেছে, আর মেয়ে থেকে ছেলে সবাই বিজনেস করছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক আমাদের রাতের খাবার নিয়ে নিলাম, চাউমিন নিয়েছি, আর নিয়েছি ওই মোমো 1 প্লেট করে। তো যাই হোক এখান থেকে নিয়ে খাবার টাবার নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে দেখো ব্যাগের দোকানগুলো, আর ব্যাগে একটা ব্যাগ 2000, 2500, 3000 এরকম ব্যাগগুলো দেখলাম। তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। তো টাটা, বাই বাই। আর এই যে ব্যাগগুলো দেখলাম বেশ ভালো লাগছে।